রাধে রাধে বন্ধুরা, তো আজকে আমরা তৈরি করছি দুধ পটল। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেব এর মধ্যে পটল নিয়েছি। কিছু পটল, সেগুলোকে চোচাগুলো ছাড়িয়ে রেখেছি, সবগুলো ছাড়িয়ে নিতে হবে এবং দু মুখ দুই দিকে আপনারা একটু ছোট করে আমানি করে দিতে পারেন, এইভাবে করতে পারেন। অনেক অনেক রকমভাবে তো করে। তো আমি যাই হোক, এবার পটলগুলোকে দিয়েছি, দিয়ে সেগুলোকে আমরা হালকা মতো লাল করে ভেজে নেব। পুরো একেবারে কড়া করেও ভাজছি না, এবং হালকা মতো ভেজে নেব। ভেজে নেবার পরে এগুলোকে আমরা এখন তুলে নিচ্ছি। দেখুন পটলগুলো কীরকমভাবে আমি ভেজেছি। আপনারা এরভাবে ভাজতে পারেন, কড়াভাবে ভাজতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। যে যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবেই করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা যথেষ্ট পরিমাণে পটল নিয়েছিলাম, সেগুলো ভেজে নিয়েছি। দেখুন আপনারা, এইভাবে আমি ভেজেছি, কত সুন্দর হয়েছে। তো যাই হোক, সেই ভাজা তেলের মধ্যেই এবার আমরা ফোড়ন দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা দিয়েছি এবং কিছু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবং এটা যখনই হালকা যখন একটা গন্ধটা এটা যখন ছাড়তে শুরু করে দেবে, জিরের যখন কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে, তখন তার মধ্যে আমরা এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মশলা কি, 1 চামচ হচ্ছে আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা, আর 2টো লঙ্কা দিয়েছি বন্ধুরা। তো আমরা এই মশলাটাকে, দেখুন মশলাটা অনেকটাই মরে গেছে। তারপরে আমরা এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। সেটাকে আমরা ভেজে ভেজে নেব। এই যতক্ষণ না তেলটা বেরিয়ে যাচ্ছে এবং কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে পুরোপুরি, সেটা আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবং তারপরে আমরা বন্ধুরা এর মধ্যে পটল ছাড়বো। যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমরা টোটালটাকে সবগুলোকে মিক্স আপ করে নেব। ভালো মতো মিক্স আপ হয়ে গেলে আমরা ভালো মতো মিক্স আপ করে নেব। মিক্স আপ করে নেবার পরে আমরা এর মধ্যে নারকেল নিয়েছিলাম বন্ধুরা। সেই নারকেলটাকে আমরা কুড়িয়েছি। কুড়ানোর পরে সেই সেই কুড়ানো নারকেল থেকে নিংড়ে দুধ বের করেছি। তো সেই আমরা এখানে আপাতত 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যে মশলাগুলো যাতে এই ইয়ের মধ্যে ভালো মতো মিশে যায় আর কি, গন্ধটা ফ্লেভারটা যেন ভালো মতো বেরিয়ে যায়। শুকনো গন্ধগুলো সব চলে যায় এবং মশলাগুলো ভালো মতো পটলের সঙ্গে মিশে যায়। এবং তারপরে আমরা যে বলেছিলাম যে কোরানো সেই নারকেলগুলো ছিল, সেই কোরানো নারকেল থেকে আমরা দুধ বের করে নিয়েছিলাম নিংড়ে। তো এই জন্যই এটাকে দুধ পটল বলা হয়। যারা করে, যারা পুরনোভাবে তৈরি করে, তারা এইভাবেই তৈরি করে। হুম তো আমরা এর মধ্যে বন্ধুরা বলতে ভুলে গেছি, এর মধ্যে আমরা পরিমাণ মতো কিছু লবঙ্গ দিয়েছিলাম এবং 2-3টে এলাচও দিয়েছিলাম যখন আমরা মশলাটাকে কষিয়েছিলাম। আর এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম কিছুটা, 1/2 চামচের মতো, কি 1/2 চামচের থেকে একটু বেশি আপনারা দিতে পারেন, স্বাদ অনুযায়ী যেরকমভাবে দেবেন চিনি দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর রঙটা এসছে দুধটা দেওয়ার পরে। এটাকে আমরা কিছুক্ষণের মধ্যে একটু ঢেকে দেবো। এই আমরা নুন দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে দেবো। বন্ধুরা, এই জিনিসটা এত সুন্দর খেতে, যে পটল তো সাধারণত সবাই ভালোবাসে, কিন্তু এইভাবে তৈরি করে দিলে খুব সুন্দর বাসে। গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি এবং 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিটের জন্য আমরা ঢেকেও দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখুন, 2-4 মিনিট পরে আপনারা চলে আসুন। দেখুন এটা কি রং, কালার কিংবা কীরকম এটার ঘনত্ব চলে এসছে, কীরকম সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এটাকে আমরা যখনই খুন্তি দিয়ে নাড়ছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর রসটাই হচ্ছে খুব সুন্দর, অপূর্ব খেতে। আপনারা যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন কত সুন্দর, কত ভালো। সাধারণত সবাই তৈরি করতে পারে দুধ পটল, সব বাড়িতেই হয়। আপনারাও এইভাবে তৈরি করতে পারবেন। দেখুন, যারা জানেন না তারাও এইভাবে একবার করে দেখুন, কত সুন্দর। এক থালা ভাত আপনারা নিমিষে অনায়াসে এইভাবে তৈরি করে উড়িয়ে দিতে পারবেন এই দুধ পটল দিয়ে। দেখুন হয়ে গেছে। আমরা একটা পটলকে আমরা হালকা
দেখছি কীরকম কী হয়েছে। দেখুন একদম গলে গেছে। তো বন্ধুরা এইভাবে দুধ পটল আপনারা তৈরি করে নিতে পারেন। এবার আমরা নামিয়ে নেব এবং আপনাদের জন্য সার্ভ করব। তো নিতাই গৌর ফুড এবং ট্রাভেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং আমাকে আরও আপনারা উৎসাহিত করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি, ভালো ভালো আইটেম ছাড়তে পারি। অনেক দিন পরেই এসছি বন্ধুরা, কিছুদিন ধরে কিছুই করছিলাম না। তো যাই হোক, আপনাদের জন্য দুধ পটল নিয়ে এসেছি। এরপরে বন্ধুরা আমরা এটাকে আপনাদের জন্য সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। আমরা এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। দেখুন হয়ে গেছে। এবার আপনাদের জন্য আমরা এটাকে সার্ভ করছি। দেখুন যখনই তুলছি কত সুন্দর একটা কালার, কত সুন্দর ঘনত্ব, কত সুন্দর একটা স্বাদ তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখুন দুধ পটলটাকে। আপনারা একবার শুধু এটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, কত সুন্দর, কত অপূর্ব, কত ভালো খেতে। যে খাবেন সে অবশ্যই বলবেন।